আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনার উম্মত যেন ঈমান গ্রহণ না করে কবরে না আসে, আপনার উম্মতেরা যেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ আরবি উম্মতের কাছে জানায়া দেন, ওরে উম্মত, মৃত্যু তো প্রত্যেককে গ্রহণ করতে হবে এমন কেউ নাই। ওই মরণ থেকে পালায়ন করবে, মরণ থেকে পালিয়ে যাবে, ও যদি চায় আমি ওই মালাকুল মউতের কাছে ধরা দিব না। আল্লাহ তাআলা মুহাম্মদকে জানায়া দেন এমন কেউ থাকতে পারবে না যেই ফেরেশতাকে ওই আল্লাহ তাআলা জান কবজের দায়িত্ব দিয়েছে। পরিশেষে যখন মালিক জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতা, এমন কি কেউ আছে যার প্রাণ আছে? ওই ফেরেশতা বলবে, ও মালিক, এখন আর কেউ নাই, আমি তোমার ফেরেশতা মালাকুল মউত আর তুমি রব্বে কারীম। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতা, তুমি তো আমি আল্লাহর তৈরি ফেরেশতা, আমি তো তোমাকে নূর দিয়া সৃষ্টি করেছি। সবাই যখন মৃত্যুবরণ করেছে, তোমাকেও মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মালাকুল মউত এই আওয়াজ শোনার লগে লগে কান্নার কান্না থামাইতে পারি না। মালাকুল মউত বলে, ও আরশের মালিক রব্বে কারীম, আমি যদি জানতাম বান্দার রূহগুলো কবজ করার পরে একটা সময় আমারও জানটা কবজ করতে হবে, আমি কোনোদিন এই মৃত্যু দেওয়ার দায়িত্ব নিতাম না। মালাকুল মউত কান্নায় ভেঙে পড়ছে আর বলে, ও মালিক, যদি আমি জানতাম আমি ফেরেশতারও মৃত্যু হবে, তাহলে এই মৃত্যু অর্থাৎ জান কবজের দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ বলে, ওরে ফেরেশতা, তুমি কি জানো না আমি আমার রাসূলের উপর যেই কোরআন নাজিল করেছিলাম, ওই কোরআনের মধ্যে আমি জানায়া দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলে মানুষ যেমন মৃত্যু স্বাদ গ্রহণ করে, পোকা মাছি, ওই যে জঙ্গলের পশু পাখিগুলো ওরাও মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আমার আল্লাহ তাআলা মুহাম্মদকে জানাইয়া দেন, ও নবী, তুমি উম্মতদেরকে জানাইয়া দাও, আমি আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউতের কাছে যে নির্ধারিত সময় যেই বান্দার জন্য সেট করে দিয়েছি, ওই সময় থেকে ওই বান্দার মৃত্যু কিঞ্চিত পরিমাণও নড়চড় হবে না। এই জন্য আমাদের বড়াই করা যাবে না। যদি মনে করেন কেবল আমার বয়স হচ্ছে 23 বছর, এখনো আমার বাহাদুরি আছে, দাড়ি পাকলে আমি 5 ওয়াক্ত নামাজি হব, দাড়ি পাকলে দিনের একজন দায়ী হব, তার আগে হব না, তাহলে আমি আপনার মতো বোকা মানুষ খোদার জমিনে আর কেউ নাই। মুহাম্মদ আরবি কান্নায় ভেঙে পড়ে আর বলে, আল্লাহ, তুমি তোমার ওই ফেরেশতা মালাকুল মউতকে যখন আমি নবীর কাছে জান কবজ করার জন্য পাঠাইছো, তোমার ওই ফেরেশতা আমি নবীর কাছে আসার পর সালাম জানায়া বলে, ও মুহাম্মদ, ওই রব তার সাথে আপনাকে সাক্ষাৎ করার জন্য আমাকে পাঠাইছে। মালাকুল মউত নবীকে বলে, ও মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ,
তবে একটা সুসংবাদ আপনার জন্য আছে। নবী বলে, কি সুসংবাদ? বলে, এমন কেউ নাই যেই বান্দার মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণাটা হালকা হবে, কিন্তু আপনি নবীর জন্য সর্বনিম্ন স্তরে যেই শাস্তি, সর্বনিম্ন কষ্ট দিয়ে আপনি নবীর রূহটাকে কবজ করার জন্য আল্লাহ বলেছে। মালাকুল মউত বলে, ও মুহাম্মদ, আপনি কি প্রস্তুত? নবী মুহাম্মদ বলে, না, আমি এখনো প্রস্তুত হই নাই, আগে আমার মাওলার সাথে আমি দিদার করে নেই। আসসালাতু মি'রাজুল মুমিনিন, বলেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর সাথে দিদার। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্যবান যতটুকু হয়, এমন কোন ইবাদত নাই যার মাধ্যমে বান্দা মালিকের নৈকট্যতম হয়। ওই নামাজ ভুইলা গেছে, নামাজ পড়ি না, আল্লাহর সাথে সম্পর্ক হবে কেমনে? ওই জন্যে তো বৃষ্টির সিজনেও আমার আল্লাহ বৃষ্টি না দিয়া বান্দাদেরকে কষ্ট দিয়েছে। বৃষ্টির সময় বৃষ্টি হয় নাই, এমন নজির নমুনা আপনারা দেখেন নাই? কথা বলেন না কেন? ঘুমায় গেছে মুহাম্মদ আরবি। এবার মালাকুল মউতকে বলে, ও মালাকুল মউত, যখন তুমি ওই মালিকের পক্ষ থেকে আমি নবীর রূহটাকে কবজ করার জন্য আসছো, অতএব তুমি তোমার কাজ শুরু করে দাও। এবার মালাকুল মউত তার হাতটাকে মুহাম্মদ আরবির বুকের উপরে রাখিয়া দেয়। মুহাম্মদ আরবি হাত রাখতে না রাখতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবার পাশে ছিল জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম এবার নবীরে জাগায় দেয়। এবার নবী জাগ্রত হইয়া বলে, ও মালাকুল মউত, আমার জান কবজ করার আগে তুমি না বললা কোনো কষ্ট হবে না? এমন কেউ নাই যার প্রাণ তুমি এত নিম্ন স্তরের কষ্ট দিয়া বাহির করবা। তুমি যখনই আমার বুকে হাত রাখছো, কেমন জানি মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে রাখা। মুহাম্মদ আরবি কান্না করে আর বলে, ও মালিক, সর্বনিম্ন শাস্তি দিয়া আমি নবীর রূহটাকে কবজ করতে যদি এত শাস্তি হয়, এত যদি কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের রূহ যখন কবজ হবে, তাহলে কোন পর্যায়ের শাস্তি দিয়ে তাদের রূহকে বাইর করা হবে? মুহাম্মদ আরবি কান্না শুরু করছে। নবীজি রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীদের জন্য রহমত করে পাঠিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ, রহমত স্বরূপ, বরকত স্বরূপ পাঠিয়েছেন। ওই নবীকে চিনতে না পারায় তায়েফবাসী কষ্ট দিয়েছে, নবীকে চিনতে পারে নাই, তাই তো আবু জাহেল নবীজির সাথে দুশমনি করেছে, আবু লাহাব নবীজির সাথে দুশমনি করেছে। কিন্তু মায়ার নবীর আদর্শ দেখলে বোঝা যায় আসলে আমার আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছে। দুশমনেরা নবীকে কষ্ট দেয়, আর আমার নবী কান্না করে আর বলে, ও মালিক, কোন অপরিচিত এলাকায় তুমি আমারে পাঠাইছ, যারা আমি নবীকে চিনে না, যারা আমি নবীর কথাকে সহ্য করতে পারে না, যারা আমি নবীকে দেখলে
পিছন পিছনে সুইটা যায়, যারা আমি নবীকে দেখা মাত্রই বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করে। ও আল্লাহ, আমার সম্পর্ক তোমার সাথে, অতএব আমার কথাও তোমার সাথে। আল্লাহ তাআলা এখন বললেন, ও মুহাম্মদ, তুমি যদি চাও তাহলে এই পাহাড়ের দায়িত্বে যেই ফেরেশতা রয়েছে ওই ফেরেশতাকে আদেশ করা হবে, ফেরেশতা বান্দাদেরকে অর্থাৎ আমার মাখলুকদেরকে এমন ভাবে চাপ দিবে, ওই পাহাড়ের চাপে ওরা নিষ্পেষিত হয়ে যাবে। মুহাম্মদ আরবি বলে, ও মালিক, না না না, এরা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু এদের সন্তানেরা হতে পারে ইসলামের কথা শুনে, কোরআনের কথা শুনে হেদায়েত পাইয়া যাবে। আর হেদায়েত পাওয়ার পর আমি আখিরি নবীর দাওয়াত এরাই মানুষের মাঝে প্রচার করবে।